হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগে তোমাদের দেখাবো আমাদের যে সামনে আসছে গন্ধেশ্বরী পুজো। সেই গন্ধেশ্বরী পুজোর জন্য এবারে আমরা কি নিতে চলেছি। হ্যাঁ, আর সেইটা নিতেই আমরা চলে গেছিলাম পাথরপট্টি চৌধুরী মার্বেল, যা রবীন্দ্র সরণিতে আছে। তো সেখানে গিয়ে আমরা তো দেখলাম সেই দোকানে অনেক ঠাকুরই সেখানে আছে, এবং সেখান থেকে এবারে আমাদের নেওয়ার উদ্দেশ্যটা ছিল পাথরের থালা বাটি গ্লাসের সেট, এইগুলো যা তুমি দেখতে পাচ্ছ এখন স্ক্রিনে। সেইগুলো পাথর বাটি গ্লাসের সেট সমস্ত কেনাকাটার পর তো বাড়ি ফিরলাম। আর বাড়ি ফিরে সেদিনকে আবার যাওয়ার ছিল আমার একই কাস্টমারের কালী পুজো। তাদের বাড়িতে কালী পুজোর বাৎসরিক ছিল এবং ছিল অনেকটা দূরে, এবং আমি গেছিলাম বাইক নিয়ে। আর বাইক নিয়ে যেই গেছিলাম, আর রাস্তাটা যেহেতু অনেকটা দূর, সোদপুর, সেখানে রাস্তাটা হারিয়েও গেছিলাম। আর এই সেই তার বাড়ি, আর তার বাড়ির এই হলো সেই কালী প্রতিমা প্রতিষ্ঠিত করা। পুজো দেখে প্রসাদ খেয়ে বাড়িতে ফিরলাম বাইক নিয়ে। সে সোদপুর ডলি ভিলায় গেছিলাম, আর সেখান থেকে রাত্রিবেলা বাড়ি ফিরলাম। এসে তখন দেখালাম যে সকালে আজকে আমরা যে গেছিলাম সেখানে কি কি কিনেছিলাম। যেমনটা বললাম, ঘড়িতে বাজে প্রায় 4:10 বাকি। রূপা ওখান থেকে বেরিয়ে গেছে, আমি ওখানে প্রায় রেডি হয়ে গেছি। আর রোদটা বাইরে প্রচণ্ড চড়া পড়েছে, বাট কিছু করেন, ঠাকুরের জন্য তো এগুলো করতেই হবে। প্রতিবারই ঠাকুরের জন্য কিছু না কিছু আমরা নতুন কিছু কিনি, আর পুজো প্রায় সামনে এগিয়ে এলো। তো সেই জন্য এখন আমি আর রূপা মিলে চলে যাচ্ছি পাথরপট্টি বড় বাজার, মানে ওই এমজি রোড নেমে পোস্তার দিকে যেতে গিয়ে, যেটা রবীন্দ্র সরণি বলে, ওখানে যাচ্ছি। জায়গাটা আমি চিনি ভালো করে, অনেকবার অনেক কিছু ওখান থেকে কিনেছি। তো এখন যাচ্ছি ওখান থেকে ঠাকুরের এবারের জন্য। দেখা যাক কী কিনি, বাট চেষ্টা আছে, বাট ইচ্ছা আছে বলতে পারো। পাথরের থালা বাটি গ্লাস এগুলো নেওয়ার ইচ্ছা আছে, তো সেইগুলো এবারে নেব। তো সেটা আনতেই রূপা রোদ্দুর তো ও বাড়িতে চলে গেছে, কারণ ওকে নিয়ে গেলে যাওয়া যেত না। তো রূপার আমি আজকে বের হচ্ছি ওখানে ওগুলো কিনে আনার জন্য। দেখাবো কী কী কিনছি। কি রোদ বাইরে, তাও সানগ্লাসটা নিলাম না, কারণ সানগ্লাসটা আবার এখানে রেখে দিয়ে না ওই বাড়ি ফেরার সময় মেট্রোতে খুব সমস্যা হবে। সানগ্লাস ছাড়াই যাচ্ছি। ওকে, আমরা জাস্ট চলে এসেছি এমজি রোড। এখান থেকে নেমে এখন যাচ্ছি পাথর বাজারের দিকে। আমরা তো এসে গেছি পাথরপট্টিতে, এবারে অনেক দোকান দেখতে হবে কোন দোকান থেকে নেই। ওটাও নেবে নাকি? এতগুলো বাটি নিয়ে কি হয়? আর কি বাকি রয়েছে? অলরাইট আমাদের কেনাকাটা কমপ্লিট। আমরা এসেছিলাম আজকে চৌধুরী মার্বেলসে, বেশ ভালো ব্যবহার, তোমরাও আসতে পারো, কিনতে পারো, রেটটা মোটামুটি ঠিকই আছে। আর একটা জিনিস আছে, ফ্রিও পেয়েছি আমরা। ঠাকুর বাড়ি এখানে কিছু একটা আছে এদিকে। আমাদের সব কেনাকাটা হয়ে যাওয়ার পর আমরা এখন মেট্রো করে বাড়ি যাওয়ার চিন্তা করছি, কারণ মেট্রো এগুলো অ্যালাউ করবে। ব্যাগে করে নিয়েছি তো, বাসে করে গেলে এই সময় বলে দিল যে মেট্রোতে ওদের দোকানের মাল যায়, তো সেই জন্য মেট্রো করেই যাবো। আর এই দূরে দেখা যাচ্ছে মজাতি সদন, আর উল্টো দিকে এমজি রোড মেট্রো স্টেশন। এমজি রোড থেকে মেট্রোয় উঠবো। আর কি কি এক্স্যাক্টলি শপিং করলাম সেগুলো রাত্রিবেলা শেয়ার করব।
ঘড়িতে বাজে রাত 9:30 আর এখন আমি যাব আমার কাস্টমারের বাড়িতে বাৎসরিক কালী পুজোর নিমন্ত্রণ। এদিকে রোদ্দুর রূপা চলে এসেছে, রোদ্দুর তো ওখানে ঘুমাচ্ছে, আর আমি বাইক নিয়েই যাব কারণ অনেকটা রাত্রির হয়ে গেছে, ফিরতে গেলেও রাত্রির হয়ে যাবে। তো সেই জন্য সোদপুর ডলিভিলার উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়বো এক্ষুনি, যাব বাইক নিয়ে। আর রাস্তায় কিনবো মিষ্টি, আর এই মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি আমি কিনে নিলাম কাস্টমারের বাড়িতে ঠাকুরের জন্য, পুজোর জন্য দেওয়ার জন্য। আর বাইক নিয়ে যাওয়ার পর একটা হয়ে গেছে গোলমাল, কারণ রাস্তাটা একটুখানি ওলট পালট হয়ে গেছে আমার কাছে। আমি অনেকটা রাস্তা ভুলে গেছি, মানে খুঁজে পাচ্ছিলাম না। একটা অন্য বাড়ির গলি সন্দেহ চলে এসেছি, সেখানে গিয়েও আমার অবস্থা অন্যরকম হয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। লাস্টে আমি অনেক কষ্টে অনেককে জিজ্ঞেস করে বাড়িটা খুঁজে পেলাম, আর এই বাড়িতে হচ্ছিল সেদিনকার সেই বাৎসরিক পুজো। আর বাইকটা এখানে পার্ক করেছি, বাইকটা ওদের বাড়ির সামনেই অ্যাকচুয়ালি পার্ক করে তারপর আমি যাচ্ছি ওদের বাড়িতে। মিষ্টিটাও নিয়েছি, হেলমেটটাও হাতে করে নিয়ে চলে গেছি, কি করব, কিছু করার নেই, রাখবো ওটাই। রাত বাজে প্রায় 12টা, ভোগ খাওয়া কমপ্লিট। আর এখন আমি বাইক নিয়ে বেরোবো, চিন্তায় ছিলাম অনেকটা রাত্রির হয়ে গেছে। আর প্রথমবার এত রাত্রেবেলা বাইক নিয়ে সোদপুর ডলিভিলাতে আমি আসিনি কোনোবার, প্রথমবারই এলাম। তো যাই হোক, ফেরার সময় একটু অসুবিধা পড়েছিলাম, তা হবে মা কালীর আশীর্বাদে বাড়ি ফিরে গেছিলাম সাবধানে। তখন 12:15। আর বাড়ির ঘরে গিয়ে একটা অন্যরকম কাজ করার ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো। তো আজকে আমরা যে পাথরের মার্কেটে গেছিলাম, রবীন্দ্র সরণি, যা তোমরা যেটা দেখলে, তো কি কি কিনলাম সেগুলো তো তোমাদের দেখানো হয়নি, মানে ছোটখাটোর উপর থেকে দেখানো হয়েছিল। তো চলো এখন ডিটেলসে কি কি কিনলাম পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই হচ্ছে, আর আমি প্রথমত বলে দিই, এখানে আমার মা গন্ধেশ্বরী থাকে বাড়িতে। তো গন্ধেশ্বরী পুজো তার সাথে নারায়ণ পুজো দুটোই একসাথে হয়। আর দুটো ঠাকুরেরই জন্য ভোগ আমরা দিই, মানে ভোগ দেওয়া হয়। তো তার জন্যই আমি পুরো মেনলি বাসনগুলো কিনতে গেছিলাম, ঠাকুরের মানে পাথরের জিনিসের। তো আমার নারায়ণের আলাদা সেট করেছি, আর মা গন্ধেশ্বরীর আলাদা সেট নেওয়া হয়েছে। তো সেইগুলোই এখানে এরকম পুরো সাজিয়ে নিয়েছি। চলো একটা একটা করে দেখাই। এইটা হচ্ছে একটা 11 ইঞ্চি পাথরের থালা, এটা একটু হেভি ওয়েট। তো এই একটা থালা নিয়েছি, এটা মা গন্ধেশ্বরীর জন্য, এর মধ্যেই ভোগ দেওয়া হবে। আর তার সাথে এরকম একটা বাটি নেওয়া আছে, এই সাইজে সেম, এই বাটি দুটো সাইজ সেমই, কিন্তু মানে শেপটা একটু অন্য, যার জন্য এই বাটিটা একটু ডিপ লাগছে আর এটা একটু ছোট লাগছে। তো এই দুটো বাটি নিয়েছি আমার দুরকম তরকারি দেওয়ার জন্য, কি যাই হোক, মানে ওটা আমি নিয়ে রেখেছি দুটো বাটি, সেবার পরে কি দেব সেটা তার মতো। আর এই দুটো মেনলি আমি একটু ছোট সাইজ নিয়েছি, এই দুটো হচ্ছে একটাতে পায়েস একটাতে চাটনি, তার জন্য নিয়েছি। আর এখানে একটা গ্লাস, এরকম বড় সাইজের একটা গ্লাস নেওয়া হয়েছে। আর এবার আসি নারায়ণের জন্য, এই একটা পাথরের নারায়ণের থালা, এটা একটু ছোট সাইজ নিয়েছি, এটা 8 ইঞ্চির নেওয়া আছে। তো এটার সাথে এরকম দুটো ছোট ছোট সাইজের বাটি নিয়েছি। আর কিউট লেগেছে আমার, এইগুলো হচ্ছে 2 ইঞ্চির বাটি, মানে বেশ কিউট লাগলো আমার, ছোটর মধ্যে আমি চাইছিলাম। তো এই বাটি হচ্ছে সব থেকে ছোট সাইজ, এটা 2 ইঞ্চি সাইজ। তো এর মধ্যে আমি চাটনি পায়েসটা দেওয়ার জন্য নিয়েছি। আর তার সাথে একটু ছোট সাইজের একটা গ্লাস নিয়েছি। তো এই হলো দুই ঠাকুরের আমার পুরো সেট হলো। এবার কিছু জিনিস, এইটা মেবি হয়তো 6 ইঞ্চি সাইজের একটা প্লেট নিয়েছি, এটা ওই ঠাকুরের জন্য 5 রকম মিষ্টি দেবো যে, সেই মিষ্টিটার জন্য নিয়েছি এটা একটা প্লেট। আর তাছাড়া আমার আরো দুটো পছন্দ হলো,
দুটো ছোট ছোট প্লেট নিয়েছি, নিয়ে রাখলাম যখন কাজে লাগবে। তো এই দুটো ছোট ছোট প্লেট, এই দুটো সাইজ আমি ঠিক বলতে পারবো না কত রয়েছে, বাট পছন্দ হয়েছে আমি নিয়ে নিয়েছি এই দুটো প্লেট। আর এর সাথে এরকম ছোট্ট একটা গ্লাস নিয়েছি। তো এই হচ্ছে আজকে পুরো শপিং। মা গন্ধেশ্বরীর আলাদা, নারায়ণের আলাদা, আর কিছু সেট আমার নিজস্ব, সব কিছুর জন্য ইউজ হতে পারে। তো কেমন লাগলো জিনিসগুলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। পুরো কলকাতাবাসী এখন বৃষ্টি চাইছে, এত গরমের হাত থেকে বৃষ্টিটা না এলে হয় না। আর এই একজন রেন গো আওয়ে, খালি রেনকে ভাগিয়ে দিচ্ছে, তাহলে বৃষ্টিটা হবে কি করে তোমরা বলো? তোমরাই বলো বৃষ্টিটা কি করে হবে? বৃষ্টি হবে? রেন গো আওয়ে বললে তো বৃষ্টি ভেগে যাচ্ছে, বৃষ্টি আসবে কখন? বলছে আজকেই আসবে, এখন রাত্রিবেলা নাকি বৃষ্টি হবে।